আমি আর প্রসেনজিৎ যখন পর্দায় থাকি তখন সবকিছু ভুলে যাই। ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এই জুটির প্রথম চলচ্চিত্র নাগপঞ্চমী মুক্তি পায় 1994 সালে। তারপর অনেক জনপ্রিয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন রোমান্টিক এই জুটি। 2002 সালে এই জুটির অভিনীত প্রতিহিংসা সিনেমা মুক্তি পায়। তারপর সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায়। মাঝে 14 বছর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। দীর্ঘ 14 বছরের বিরতি ভেঙে প্রাক্তন সিনেমার মাধ্যমে একসঙ্গে ফেরেন তারা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এই সিনেমাটি 2016 সালের 27 মে মুক্তি পায়। এই সিনেমা মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়ান তারা। প্রাক্তন মুক্তির পর আরো দুটো সিনেমায় একসঙ্গে অভিনয় করেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা 2000 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এই সিনেমার চোখ তুলে দেখো না গানটি এখনো দর্শক হৃদয়ে দোলা দেয়। 25 বছর পর ফের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী 30 মে কলকাতায় মুক্তি পাবে এটি। এ সিনেমা মুক্তির পর কিভাবে 25 বছর কেটে গেল তা নিয়ে বিস্মিত ঋতুপর্ণা। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার, কিভাবে 25 বছর কেটে গেল বুঝতে পারলাম না। 25 বছর ধরে একটা সিনেমাকে আমরা বয়ে নিয়ে এসেছি, আজও সব বিয়ে বাড়িতে এই গানটা বাজে। জীবনে কিছু জিনিস থেকে যায়। ভারতীয় বাংলা সিনেমা প্রেমীদের কাছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির দর্শকপ্রিয়তা আকাশচুম্বী। দীর্ঘদিনের গুঞ্জন, ব্যক্তিগত জীবনে এ জুটির প্রেমের অভিজ্ঞতা জড়িয়েছিলেন। সত্যি কি প্রসেনজিৎ ঋতুপর্ণার মাঝে প্রেম ছিল বা আছে? গত বছরে এই প্রশ্নের মুখে পড়েছিলেন তারা। প্রথমে এই প্রশ্নের উত্তর দেন প্রসেনজিৎ। তিনি বলেছিলেন, আপনি বলতে পারবেন উত্তম সুচিত্রার কি প্রেম ছিল? কিছু জিনিস অজানা থাকুক, যখন আমরা থাকবো না তখনও যাতে এই আলোচনাটা চলে।
একই প্রশ্নের জবাবে ঋতুপর্ণা সেনগুপ্ত তখনও রহস্য করে বলেছিলেন পরবর্তী প্রজন্মকে যেন এটাই হাতড়ে চায় ওদের মধ্যে কি ছিল। ঋতুপর্ণার এই বক্তব্যের পর প্রসেনজিৎ বলেছিলেন আসলে কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে, সেটাকে ওরকম ভাবেই রাখা ভালো।